শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগে থেকেই ছিল পরিচয়, হাদির খুনিকে বাঁচাতে সেনাপ্রধানের গোপন ষড়যন্ত্র। হাদিকে হত্যা করতেই প্রভাবশালী বিএনপি নেতা মির্জা আব্বাসের তদবিরেই শুটার মাসুদের জামিন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ভোটের মাঠে বিএনপিকে হারাতে জামায়াতের নতুন মাস্টার প্ল্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এজন্যই হয়তো বলে সর্ষের মধ্যে ভূত। এখন আপনি যে কথাটা শুনতে চলেছেন এটা শোনার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত না। হাদির খুনি ফয়সালের আগে থেকেই যোগসূত্র ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অনুসন্ধানে উঠে এসেছে কেন ফয়সালকে গ্রেফতার করা হচ্ছে না তার এক ভয়াবহ তথ্য। এখনও ধরাছোঁয়ার বাইরে শরীফ ওসমান, হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। দিন যত গড়াচ্ছে মূল অভিযুক্ত গ্রেফতার না হলেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। হাদির ওপর হামলার প্রায় 1 মাস হতে চললেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর প্রশ্ন উঠছে। ইনকিলাব মঞ্চ ও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা অভিযোগ করছেন হাদির হত্যাকারীদের ধরতে সরকারের গড়িমাসি চলছে। এর মধ্যে সামনে এসেছে এক ভয়াবহ তথ্য। অনুসন্ধানে দেখা যায় হত্যাকারী ফয়সাল করিম মাসুদ 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসচেতনতামূলক একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। ফয়সালের অভিনীত বিজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাইটের সাথে যুক্ত ইউটিউব চ্যানেলের সর্বশেষ 2025 সালের 4 নভেম্বর আপলোড হয়েছে। প্রথমবার আপলোড হয়েছিল 2025 সালের 23 জানুয়ারি। মানে সে স্বরাষ্ট্র বা এই রিলেটেড এজেন্সির সাথে আগে থেকেই পরিচিত থাকার সম্ভাবনা রয়েছে। হাদি হত্যার মাস্টারমাইন্ডদের ধরতে আরও ইজি হয় যদি বের করা যায় কোন এজেন্সি এই বিজ্ঞাপনটি বানিয়েছে। এই নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এদিকে হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছে বলে ধারণা অনলাইন অ্যাক্টিভিস্টদের। সরকারে বাসা কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এই রায় দিয়েছিল, সে কার রিক্রুট করা, কোন আইনজীবী জামিন করেছে, কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল। এদিকে কবির নামে যাকে গ্রেফতার করা হলো তিনি হাদিকে হত্যার জন্য সেন্টারে সেদিন প্রথম অ্যাটেম্পট নেয়। সেদিন ফয়সাল সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া কবিরের কাছেও লিড থাকার হাই চান্স আছে। তার কাছ থেকেও পাওয়া যাবে মাস্টার মাইন্ডদের তথ্য। তবু কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলেও অনেক জট খুলে যায়। হাদি হত্যার ঘটনায় এখনও পর্যন্ত ফয়সালের বাবা, মা, স্ত্রী সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 4 জন সাক্ষীও আদালতে সাক্ষ্য দিয়েছেন। ফয়সালের সরকারি বিজ্ঞাপনে অংশগ্রহণের বিষয়টি হাদির হত্যাকাণ্ডে সরকারের সাথে তার সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। জানা গেছে জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের 8 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় এক ডাকাতির মামলায় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ। ওই ঘটনায় তার বিরুদ্ধে 17 লাখ টাকা লুটের অভিযোগ ছিল। পরে বিতর্কিত এক জামিনে তিনি মুক্তি পান। এমন একজন অপরাধের সরকারি বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং তার পরপরই হাদি হত্যাকাণ্ডে ফয়সালের নাম উঠে আসা পুরো ঘটনাক্রমকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এদিকে হাদি হত্যা ঘটনায় অভিযুক্ত ফয়সালকে ধরতে না পারা, তার সেফ ট্রানজিট এবং সরকারি বিজ্ঞাপনে তার অভিনয় সব মিলিয়ে সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব রাঘব বোয়াল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে, যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্ব নেই। শোনা যায় শুটার ফয়সাল এই হত্যাকাণ্ডের জন্য 127 কোটি টাকা পেয়েছে। টাকার অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য হবে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল অঙ্কের টাকা কে দিল কিংবা কেন দিল? তখনই অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের পেছনে। এর পিছনে একটি শক্তিশালী কারণ রয়েছে। আপনারা জানেন মির্জা আব্বাস এবং নিহত উসমান হাদি একই নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে এই কথাই ঘুরপাক খাচ্ছিল। উসমান হাদি যদি বেঁচে থাকেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তবে এই আসনের সবচেয়ে বড় লাভ হবে কার? উত্তরটা খুবই সহজ, মির্জা আব্বাসের।
তদন্তের গভীরে গিয়ে যে তথ্য বেরিয়ে এলো তা ছিল আরও ভয়ঙ্কর। জানা গেল এই ১২৭ কোটি টাকার সম্পূর্ণ লেনদেন নাকি হয়েছে মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকের মাধ্যমে। এই তথ্য সামনে আসার পর জনমনের সন্দেহ বিশ্বাসে রূপ নিয়েছে। সবাই ভাবতে শুরু করল, তাহলে কি এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা পরিকল্পনাকারী হিসেবে মির্জা আব্বাস আছেন? নিজের পথের কাঁটা সরাতে কি এত বড় অঙ্কের টাকার খেলা হলো? পরিস্থিতি যখন টান টান উত্তেজনার, ঠিক তখনই দেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি বড় ঘটনা। হাদি হত্যার বিচার এবং তদন্ত যখন তুঙ্গে, ঠিক সেই সময় বিএনপি নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এলেন। তার দেশে ফেরার পর সাধারণ মানুষ আশা করেছিলেন এবার হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কিন্তু অদ্ভুত কারণে হাদি হত্যার সমস্ত তদন্ত যেন থমকে গেল। তদন্তের গতি ঘুরে গেল। অন্যদিকে সবচেয়ে অবাক করা বিষয় হল দেশের মূল ধারার সংবাদ মাধ্যমগুলির ভূমিকা। যে সংবাদ মাধ্যমগুলো আগে হাদি হত্যা নিয়ে সরব ছিল, তারা হঠাৎ করেই চুপ। যেন কোনো অজানা কারণে হাদি হত্যার খবর বা তদন্তের অগ্রগতি নিয়ে আর কোনো তুলকালাম দেখা গেল না। কোনো জোরালো প্রতিবেদন নেই, কোনো আলোচনা নেই, যেন উপর মহলের কোনো অদৃশ্য ইশারায় সবাই চুপ হয়ে গিয়েছেন। তখন দেশের সাধারণ মানুষ এবং সচেতন নাগরিকরা ভাবতে শুরু করলেন, তাহলে কি হাদি হত্যার সঠিক বিচার পাওয়া যাবে না, নাকি রাজনৈতিক সমঝোতার আড়ালে রক্তের দাগ মুছে ফেলা হবে? অনেকের মনে ধারণা জন্মালো এই হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে প্রশাসনও যুক্ত। প্রশাসন যদি যুক্ত না থাকে, তবে তারা কেন সঠিক পদক্ষেপ নিতে পারছে না? কেন তদন্তের গতি কমিয়ে দেওয়া হলো? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ওসমান হাদি সাম্প্রতিক সময় দলের ভেতরে একটি আলাদা অবস্থান তৈরি করছিলেন। তিনি কেবল কর্মী ছিলেন না, তিনি ছিলেন প্রভাবশালী, জনপ্রিয় এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ। আর ঠিক এখানেই শুরু হয় অস্বস্তি। প্রশ্ন উঠছে, ক্ষমতা, নিয়ন্ত্রণ আর প্রভাবের লড়াইয়ে ওসমান হাদি কি কারোর জন্য পথের কাঁটা হয়ে উঠেছিলেন? এই প্রশ্নের পরপরই রাজনৈতিক আলোচনায় উঠে আসে একটি নাম, মির্জা আব্বাস। অভিযোগকারীদের দাবি অনুযায়ী দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে যাদের হাতে সিদ্ধান্ত ও প্রভাব কেন্দ্রীভূত, এই হত্যাকাণ্ডের রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব সেখানেই গিয়ে মেলে। এখানেই প্রশ্নটা আরও ধারালো হয়। হত্যাকাণ্ডের পর কেন দলীয় পর্যায়ে জোরালো প্রতিবাদ বা স্বচ্ছ তদন্তের দাবি দেখা গেল না? কেন দ্রুত এই ঘটনা চাপা পড়ে গেল রাজনৈতিক নীরবতায়? রাজনীতিতে নীরবতা কখনো কখনো কৌশল হতে পারে, কিন্তু যখন নীরবতা প্রশ্নকে আরও বড় করে, তখন সেই নীরবতাই সন্দেহের জন্ম দেয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সহিংসতায় গড়ানোর নজির বিরল নয়। ফলে ওসমান হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কেবল রাস্তার অপরাধের গল্পে সীমাবদ্ধ থাকলে সত্য আড়াল হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঠিক বিচার হওয়া উচিত, খুনিদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন, হাদি হত্যার বিচার চাই।